আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ফ্যাসেটের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। একই সঙ্গে ফ্যাসেট অ্যাকাউন্টটা আপনারা কিভাবে কেওয়াইসি বা ডকুমেন্ট দিয়ে কিভাবে আপনারা ভেরিফাই করবেন। একই সঙ্গে এই যে নিচে দেখতে পাচ্ছেন কার্ড, এই কার্ড অপশনে ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিসা কার্ডটা নেওয়া হয়ে গিয়েছে। তো আপনারা কিভাবে এই ফ্যাসেটের ভিসা কার্ডটা আপনারা নেবেন, একই সঙ্গে এখানে আপনারা কিভাবে এই ভিসা কার্ডে ইউএসডিটি বা ইউএসডি আপনারা কিভাবে টপ আপ করবেন, একই সঙ্গে এই কার্ডটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, একই সঙ্গে এই ফ্যাসেট অ্যাকাউন্টে আপনারা কিভাবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট, অর্থাৎ আপনারা এখানে কিভাবে ডলার বা ইউএসডিটি ডিপোজিট করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের গুগল প্লে স্টোরে আসতে হবে। তো আমি এখানে গুগল প্লে স্টোরে চলে আসি। এরপর এই যে নিজে সার্চের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে সার্চ অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখতে হবে ফ্যাসেট, FASSET, ফ্যাসেট লেখা মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসেট অথবা যে ফ্যাসেট গ্লোবাল ডিজিটাল ব্যাংক, যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। তো আমি এখানে ফ্যাসেটের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে ফ্যাসেট গ্লোবাল ডিজিটাল ব্যাংক, এই অ্যাপসটা আপনাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমি অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে অলরেডি কিন্তু আমার ফ্যাসেট অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখান থেকে ওপেনের উপর একটা ক্লিক করে দেব। ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর এই যে আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা যেহেতু একদম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে যে গুগল উইথ সাইন আপ উইথ গুগল, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে জিমেল অ্যাকাউন্টের সাহায্যে এই ফ্যাসেট অ্যাকাউন্টটা খুলবেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি। জিমেল সিলেক্ট করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। তারপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে। এরপর এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এরপর লিগেল নেম বলতে আপনাদের যে এনআইডি কার্ড বা যে ডকুমেন্টের সাহায্যে আপনারা এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন সেই ডকুমেন্টের মধ্যে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা কিন্তু অরিজিনাল নামটা এখানে দিতে হবে। এরপর যে ডকুমেন্টের সাহায্যে আপনারা ফ্যাসেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেই ডকুমেন্টের মধ্যে আপনাদের যে জন্ম তারিখটা রয়েছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি। এরপর কান্ট্রি, এখানে জাস্ট একটা ক্লিক করে আপনারা যে কান্ট্রি থেকে ফ্যাসেট অ্যাকাউন্টটা খুলতেছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আমার যে ডকুমেন্টটা সাবমিট করবো সেই ডকুমেন্টের মধ্যে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে রয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে আপনারা যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নম্বরে অবশ্যই বাধ্যতামূলক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ হোয়াটসঅ্যাপে তারা কিন্তু ফ্যাসেট অ্যাকাউন্টের ওটিপি কোডটা কিন্তু তারা পাঠিয়ে দেবে। এরপর আপনাদের ডকুমেন্টের ডেট অফ বার্থটা এখানে দিয়ে এই যে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। আমি কিন্তু প্রথমেই বলেছি এখানে আপনি যে ফোন নম্বরটা ব্যবহার করবেন সেই ফোন নম্বরে কিন্তু বাধ্যতামূলক হোয়াটসঅ্যাপ থাকতে হবে, সেখানে কিন্তু তারা ওটিপি কোডটা পাঠাবে। এরপর এই যে সেন্ড ভিআই হোয়াটসঅ্যাপ, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর তো হোয়াটসঅ্যাপের উপর যখন আপনারা ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অর্থাৎ যে নম্বরটা ব্যবহার করছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু তারা 6 ডিজিটের একটা কোড পাঠাবে। কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আমি এর কোডটা দিয়ে নিচ্ছি। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপে যে কোডটা আসে কোডটা আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে এই যে অটোমেটিক কিন্তু এখানে এটা হচ্ছে। এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ জাস্ট এই নিচে টিক চিহ্ন দিলে 4টা কিন্তু টিক চিহ্ন চলে আসবে। জাস্ট আপনাদের নিচে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে নিচ্ছি। এরপর এই যে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেবো। তো কন্টিনিউ উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের কি করতে হবে, এখানে 6 ডিজিটের একটা পাসকোড দিতে হবে। আপনাদের মতো করে আপনারা এখানে 6 ডিজিটের একটা পাসকোড দেবেন। তো আমি এখানে 6 ডিজিটের একটা পাসকোড দিয়ে নিচ্ছি। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসকোডটা দেওয়ার পর এই যেখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পর তো এই ফ্যাসেট অ্যাকাউন্টটা কিন্তু অনেকেই এই ভিসা কার্ডটা নেওয়ার জন্য কিন্তু করতেছে। এই ভিসা কার্ডের মাধ্যমে আপনারা ফেসবুক বুস্টিং সহ সকল প্রকার কাজ কিন্তু করতে পারবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেফার কোডটা কিন্তু আপনাদের এখানে ব্যবহার করতে হবে। যদি আপনারা এই রেফার কোডটা না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ড নেওয়ার সময় যে ডিসকাউন্ট থাকে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রেফার কোড। তো এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যখন ভিসা কার্ডটা নিতে যাবেন তখন কিন্তু $10 লাগবে। তো এখানে উপরে যে দেখতে পাচ্ছেন রেফার কোড, এই রেফার কোডটা যদি আপনি এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে ওই কার্ডটা নেওয়ার জন্য আপনাদের মাত্র 99 সেন্ট লাগবে, অর্থাৎ $1 কিন্তু আপনারা ওই ফ্যাসেট ভিসা কার্ডটা কিন্তু পাবেন। তো অবশ্যই আপনারা বাধ্যতামূলক এই রেফার কোডটা এখানে আপনাদের ব্যবহার করতে হবে। রেফার কোডটা ব্যবহার করার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি।
এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা ফেসেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এরপর উপরে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ক্রস চিহ্নের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্রস চিহ্নের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ফেসেট অ্যাকাউন্ট খোলা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই অ্যাকাউন্টটাকে আমাদের কেওয়াইসি ভেরিফাই করতে হবে, অর্থাৎ আমাদের এখন ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো কীভাবে ডকুমেন্ট সাবমিট করবেন সেটা আপনাদের একটু দেখাই। নিচের কার্ডে ক্লিক করবেন। তো আপনারা যখন ক্লিক হিয়ারের উপর ক্লিক করবেন, এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট, এই স্টার্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি স্টার্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, অর্থাৎ এখানে ক্লিক করে আপনার যে কান্ট্রিতে অ্যাকাউন্টটা খুলতেছেন সেই কান্ট্রি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্টিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের ঠিকানাটা এখানে দিতে হবে। প্রথম অবস্থায় আপনারা দিবেন পোস্ট অফিসের নাম, এরপর দিবেন থানার নাম, এরপর দিবেন আপনারা জেলার নাম। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এরপর আপনাদের কী করতে হবে, এই যে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে অপশন, এখানে জাস্ট আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো যেখানে আমি দেখালাম ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যেটা করেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে স্টুডেন্ট, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। স্টুডেন্ট দেওয়ার পর এই যে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলতেছে যে আপনারা ফেসেট অ্যাকাউন্টটা কী কারণে ওপেন করতেছেন। তো জাস্ট এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশন আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা যেটা সিলেক্ট করে দেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এখান থেকে এই যে 3rd নম্বর যেটা রয়েছে এটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, এবং অবশ্যই আপনাদের সঙ্গে যেটা যাবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করে দেবো, 3 নম্বরটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে কন্টিনিউ উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনারা যখন কন্টিনিউ উপরে ক্লিক করে দেবেন এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, লেটস ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এখান থেকে আইডেন্টি কার্ড এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এই যে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। একটু লোড নিচ্ছে। এরপর কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু আপনাদের অন করে দিতে হবে। দেওয়ার পর এই যে স্টার্টের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে আইডেন্টিটি কার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আইডেন্টিটি কার্ড, এই যে আইডেন্টিটি কার্ড রয়েছে, এই যে আইডেন্টিটি কার্ড এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে আদার্স ফরম্যাট, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। আমি এখান থেকে এনআইডি কার্ডের ছবি তুলে দেবো। এই যে ফার্স্ট পেজের ছবি একটা তুললাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা আমি তুলে নিলাম। নেওয়ার পর এই যে এখানে তারা বলতেছে যে ব্যাক সাইডের ছবি তুলে দিতে হবে। আমি এখন এখানে ব্যাক সাইডের একটা ছবি তুলে দেব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যাক সাইডের একটা ছবি তুলে দিলাম। ব্যাক সাইডের ছবি তুলে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। চেকিং দ্য ইমেজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করতে হবে। এরা যখন কমপ্লিট হয়ে যাবে, যে অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেস দিতে হবে। এখন স্টার্টের উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমার ফেসটা আমি এখানে দিয়ে নিব। এই যে অলরেডি কিন্তু আমার ফেসটা দেওয়া হয়ে গিয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা দেওয়া কিন্তু অলরেডি এখানে হয়ে গিয়েছে। এই যে আপলোডিং, অর্থাৎ আমি যে ডকুমেন্টগুলো সাবমিট করলাম এগুলো কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এই যে অলরেডি কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এই যে ভেরিফিকেশন প্রসেসিং চলতেছে, এরপর ওকের উপর একটা ক্লিক করে দেবো। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে যাবে। অলরেডি আমি এখানে আমার ডকুমেন্ট সাবমিট করছি, একই সঙ্গে আমার ফেস দিয়েছি। ফেস দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, অপেক্ষা করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হবে তারপর কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। যেখানে টিক চিহ্ন চলে আসছে, অর্থাৎ আমাদের কিন্তু ফেসেট অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কেওয়াইসি ভেরিফাই হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা কি করতে পারবো, এখানে ফেসেটের যে কার্ডটা রয়েছে এই ফেসেট কার্ডটা কিন্তু আমরা এখন নিতে পারবো। তো কার্ডটা আপনারা কীভাবে আপিল করবেন বা কীভাবে নেবেন, তো ডলারটা যখন ডিপোজিট হয়ে যাবে তারপর কিন্তু আপনারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ডলার যতক্ষণ না থাকবে, কারণ যেহেতু মিনিমাম $1 আপনাদের কাটবে কার্ড নেওয়ার জন্য, সেক্ষেত্রে অবশ্যই ডলার ডিপোজিট করার পরে কিন্তু কার্ডের জন্য আপনারা আপিল করবেন। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা কীভাবে ডিপোজিট করবেন সেটা ফার্স্ট অফ অল বলি। দেখো, এখানে ডিপোজিট করার কয়েকটি পদ্ধতি রয়েছে, অথবা আপনারা চাইলে বাইন্যান্স, বিটগেট, গেট.আইও বা অন্যান্য যে বড় বড় এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনারা ডলার এখানে ডিপোজিট করতে পারেন। সেটা আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট, এই ডিপোজিটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পর যদি এমন মনে হয় যে আপনার বাইন্যান্সে ডলার রয়েছে বা অন্যান্য কোনো এক্সচেঞ্জারে ডলার রয়েছে বা কোনো এক্সচেঞ্জার থেকে ডলার আপনারা এখানে ডিপোজিট করবেন, সেক্ষেত্রে কী করতে হবে, এবং আপনারা চাইলে এখানে বিকাশ রকেট নগদের মাধ্যমে কিন্তু আপনারা ডলার কিনতে পারেন। সেটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কোনো এক্সচেঞ্জার থেকে ডলার ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে এই যে ক্রিপ্টোর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে ইউএসডিসি কয়েন অথবা সলোনা, একই সঙ্গে ইউএসডিটি, ইথেরিয়াম, বিটকয়েন সব কিছু কিন্তু এখানে রয়েছে। যেহেতু আপনারা এখানে ইউএসডিটি ডিপোজিট করবেন, সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, যে ইউএসডিটি জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্কটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কটা ফার্স্ট অফ অল আপনাদের এখানে ক্লিক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের যেটা রেকমেন্ড করব বাইন্যান্স স্মার্ট চেন, এটার মাধ্যমে কিন্তু আপনারা ডিপোজিট করবেন, তাহলে খুব দ্রুত এখানে হয়। বাইন্যান্স স্মার্ট চেনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড্রেস, এই যে কপি অ্যাড্রেস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সরাসরি আমার বাইন্যান্স অ্যাপসের মধ্যে যাচ্ছি। আমি কিন্তু সরাসরি আমার বাইন্যান্স অ্যাপসের মধ্যে চলে আসছি। এখন আপনাদের কী করতে হবে, যেহেতু আমরা এখানে বাইন্যান্স থেকে ডলারটা সেন্ড করবো, সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, যে অ্যাসেস্ট, এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে এখানে অ্যাসেস্ট, এই অ্যাসেস্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড, এই যে সেন্ড অপশন রয়েছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড, এই সেন্ডের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, যেহেতু আমরা এখান থেকে ইউএসডিটি ট্রান্সফার করব, সেক্ষেত্রে এই যে উইথড্র ক্রিপ্টো, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি, এই যে এই ইউএসডিটি রয়েছে, জাস্ট এই ইউএসডিটির উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে ইউএসডিটি, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে উপরে যদি একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এই অ্যাড্রেসের এখানে আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলাম, সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আমরা যেটা সিলেক্ট করছি ওখানে, সেটা হচ্ছে যে এই যে বিএসসি অর্থাৎ বিএনবি স্মার্ট চেন, জাস্ট আপনাদের এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করার পর যদি আমি আপনাদের একটু দেখাই, আমি এখান থেকে ব্যাক করতেছি, এই প্রসেসে করতে হবে। এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো, এই যে অলরেডি কিন্তু আমি এখান থেকে $6 ডিপোজিট করছিলাম কার্ড নেওয়ার জন্য। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এবং এই যে অ্যামাউন্ট $6 এবং নেটওয়ার্ক ফি হচ্ছে 0.1 সেন্ট, তারা কিন্তু কেটে নিয়েছে। এটা কিন্তু আমি এখান থেকে ফেসেট অ্যাকাউন্টে কিন্তু ডলারটা ডিপোজিট করছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে বাইন্যান্স এবং অন্যান্য এক্সচেঞ্জের ক্ষেত্রে সেম একই প্রসেসে কিন্তু আপনারা ডলারটা ডিপোজিট করতে পারবেন। তো ডলারটা যখন ডিপোজিট হয়ে যাবে, তারপর কিন্তু আপনারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ডলার যতক্ষণ না থাকবে। কারণ যেহেতু মিনিমাম $1 আপনাদের কাটবে কার্ড নেওয়ার জন্য, সেক্ষেত্রে অবশ্যই ডলার ডিপোজিট করার পরে কিন্তু কার্ডের জন্য আপনারা আপিল করবেন। এখন আমরা আমাদের কার্ডটাকে অ্যাক্টিভেট করে ফেলবো। তার জন্য আমরা কার্ড সেকশনে আসব এবং এখান থেকে প্রসিড টু কনফার্মে ক্লিক করব। এইবার আমরা আমাদের অ্যাড্রেসগুলো এখানে সুন্দরভাবে বসিয়ে দিব। সো আপনার যে অ্যাড্রেসটা, আপনি এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। আমার অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এবার আমরা কান্ট্রি, বিভাগ এবং অ্যাড্রেস দিব। এরপর আমরা দিব পোস্টাল কোড। পোস্টাল কোডটা আপনারা এনআইডি কার্ডের পিছনেই পেয়ে যাবেন। অ্যাড্রেস বসানোর শেষ হলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের কার্ডটি প্রাইস হচ্ছে 9.99 USD। এখানে ইন্টার প্রোমো কোড অপশনে দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই এখানে আমার দেওয়া প্রোমো কোডটি বসিয়ে দেবেন। প্রোমো কোডটি ব্যবহার না করলে কিন্তু এই ডিসকাউন্টটি পাবেন না। আমি আমার প্রোমো কোডটি বসিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কার্ডের প্রাইস কমে 0.99 USD হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রায় $1 দিয়ে কার্ডটি নিতে পারছি। এখন আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ব্যালেন্স থেকে $0.99 কেটে নিয়েছে এবং কার্ডটি সফলভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কার্ডটি দেখার জন্য কার্ড অপশনে যাব। দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি অ্যাক্টিভ এবং ব্যবহার করার জন্য এনাবল হয়ে গেছে। এবার আমরা টপ আপ অপশনে ক্লিক করব।
আমাদের ব্যালেন্স আছে $9.21। আমরা পুরো ব্যালেন্সটাই কার্ডের টপ আপ করে দেব, তাই 9.2 USDT সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করব। এবার কনফার্ম বাটনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কার্ডে 9.21 USDT ব্যালেন্স যোগ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে ফাসেট অ্যাকাউন্ট তৈরি, কার্ড অ্যাক্টিভ এবং কার্ডে ব্যালেন্স টপ আপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন।